হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে কেন্দ্রীয় সংস্থা সোলার শক্তি লিমিটেডে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের নোটিফিকেশন নম্বর হলো 02/2023 এবং এরা বিভিন্ন পদে অভিজ্ঞ প্রফেশনালদের নিয়োগ করতে চায়। ঠিক আছে, তো দেখো প্রথম যে পদটা আছে সেটা হলো অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার ইনফরমেশন টেকনোলজি E7 গ্রেড। এখানে বেতন হবে 1 লাখ থেকে 2,60,000 টাকা। আকর্ষণীয় দুর্দান্ত বেতন। ঠিক আছে, একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। যোগ্যতা লাগবে BE বা বিটেক, ইঞ্জিনিয়ারিংয়ে লাগবে। ঠিক আছে, এবং তার সঙ্গে লাগবে 16 বছরের অভিজ্ঞতা পোস্ট কম্পিউটার সায়েন্স IT উইথ 60% মার্ক। ঠিক আছে, তো বন্ধুরা দেখো তার সঙ্গে অন্যান্য যে ক্রাইটেরিয়া লাগবে সেটা হচ্ছে SAP সার্টিফিকেশান। ঠিক আছে, HCM, ISU, PS, MM, FI, ABAP, BOB। ঠিক আছে, এইসব ক্ষেত্রে SAP সার্টিফিকেশান লাগবে এবং এক্সপিরিয়েন্স লাগবে। দেখো SAP ERP ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মেনটেন্যান্স, HANA ডাটাবেস প্রসেস অর্কেস্ট্রেশন, ড্যাশবোর্ডস অ্যান্ড SAP লাইসেন্সিং, এইসব ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এবং এর সঙ্গে অন্যান্য যে অভিজ্ঞতাগুলো লাগবে সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, তো এখানে এজ লিমিট হচ্ছে 48 ইয়ার্স। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস E7 গ্রেড। এখানেও বেতন হবে একই রকম 1 লাখ থেকে 2,60,000 টাকা। একটি ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এবং এখানে যোগ্যতা লাগবে CA অথবা CMA থাকতে হবে এবং কমার্সে গ্রাজুয়েট হতে হবে এবং 2 ইয়ার্স মাস্টার ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি থাকতে হবে এবং 60% নাম্বার পেয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, তো এখানে ডিজারেবল যে এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট শুড পজেস মিনিমাম 16 বছরের এক্সপিরিয়েন্স। ঠিক আছে, পোস্ট কোয়ালিফিকেশান ইনলাইন এক্সপিরিয়েন্স ইন এক্সিকিউটিভ পজিশনস ইন দ্য ফিল্ড অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস। ঠিক আছে, অফ হুইচ অ্যাট লিস্ট 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং 1 or more এরিয়াজ, যেটা হলো প্রজেক্ট ফাইন্যান্সিং, ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ফান্ড মোবিলাইজেশন, রিস্ক অ্যানালিসিস, ব্যালেন্স শিট ফাইনালাইজেশন, এইসব ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এখানে দেখো এখানেও মিনিমাম এজ লিমিট হচ্ছে 48 বছর। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি জেনারেল ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস E6 গ্রেড। এখানে বেতন হবে 90,000 থেকে 2,40,000 টাকা। একটা ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। যোগ্যতা লাগবে CMA অথবা CA। ঠিক আছে, কমার্সে স্নাতক হতে হবে, তার সঙ্গে 2 বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা সমতুল্য এরিয়াতে, এবং তার সঙ্গে থাকতে হবে স্পেশালাইজেশন ফাইন্যান্সে। ঠিক আছে, এবং 60% নম্বর পেয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এখানে দেখো ডিজারেবল হচ্ছে 6 বছরের এক্সপিরিয়েন্স এইসব বিভাগে হ্যান্ডলিং করার জন্য, যেটা হচ্ছে প্রজেক্ট ফাইন্যান্স, ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ফান্ড মোবিলাইজেশন, রিস্ক অ্যানালিসিস, রিসিভেবল ম্যানেজমেন্ট। ঠিক আছে, ব্যালেন্স শিট ফাইনালাইজেশন, এইসব ব্যাপারে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এবং এখানে বয়সের লিমিট হচ্ছে 45 বছর। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি জেনারেল ম্যানেজার হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন E6 গ্রেড। এখানে বেতন হবে 90,000 থেকে 2,40,000 টাকা। একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এখানে যে কোনো শাখাতে স্নাতক হতে হবে, তার সঙ্গে 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশান, 2 বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ম্যানেজমেন্ট উইথ স্পেশালাইজেশন ইন পার্সোনাল ম্যানেজমেন্ট, HRM, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। ঠিক আছে, এবং সেখানে 60% নম্বর পেয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, অথবা থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা ইন মিনিমাম 2 ইয়ার্স ডিউরেশন। 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, HRM, লেবার ওয়েলফেয়ার, এইসব বিভাগে। ঠিক আছে, এবং এখানে থাকতে হবে মাস্টার অথবা গ্রাজুয়েট ডিগ্রি ইন ল থাকলেও ডিজারেবল। ঠিক আছে, এখানে দেখো মিনিমাম 13 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, inline experience in executive position in an organization of repute, handling manpower, planning, recruitment and selection, training and skill development, competency and leadership, এইসব বিষয়ে 13 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এবং এখানে ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে হবে। ঠিক আছে,
এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি জেনারেল ম্যানেজার পিএমসি সিভিল E6 গ্রেড। এখানে বেতন হবে 90,000 থেকে 2,40,000 টাকা, একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে যোগ্যতা লাগবে বিই, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং, 60% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এখানে মিনিমাম 13 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক্সিকিউটিভ পজিশনে ইন ডিজাইনিং ভেরিয়াস সিভিল স্ট্রাকচার, ডিজাইন অফ স্টিল অ্যান্ড আরসিসি সুপার স্ট্রাকচার, ঠিক আছে, এবং তার সঙ্গে লাগবে বিভিন্ন 3D মডেলিং সফটওয়্যারের এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স 45 বছর, ঠিক আছে। তো বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি জেনারেল ম্যানেজার প্রোডাক্ট মনিটরিং E6 গ্রেড। এখানেও বেতন হবে 90,000 থেকে 2,40,000 টাকা, একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে যোগ্যতা লাগবে বিই অথবা বিটেক ইন এনি ডিসিপ্লিন, তার সঙ্গে পেতে হবে 60% নম্বর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে, এবং তার সঙ্গে লাগবে 2 বছরের ফুল টাইম MBA, PG, DM, মার্কেটিং অর ফাইন্যান্স অথবা কম্বিনেশন অফ বোথ, পাওয়ার ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, কর্পোরেশন স্ট্র্যাটেজি, এইসব বিষয়ে 2 বছরের ফুল টাইম ডিগ্রিও লাগবে, ঠিক আছে। এখানে মিনিমাম 14 বছরের অভিজ্ঞতা লাগবে এক্সিকিউটিভ পজিশান, যেখানে প্রজেক্ট মনিটরিং, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এইসব বিষয়ে অভিজ্ঞতা আছে, ঠিক আছে। এবং দেখো, তার সঙ্গে থাকতে হবে অন্যান্য অভিজ্ঞতা যেমন এইগুলো, ঠিক আছে। তো দেখো, এখানে ম্যাক্সিমাম বয়স হবে 45 বছর। তো বন্ধুরা দেখো, এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন E3 গ্রেড, ঠিক আছে। এখানে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা, ঠিক আছে। এখানে 4টি ভ্যাকেন্সি আছে, 3টি জেনারেল ক্যাটাগরির জন্য এবং 1টি ওবিসি এনসিএল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানে দেখো, যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক এবং তার সঙ্গে লাগবে 2 বছরের স্নাতকোত্তর ডিগ্রি সোশ্যাল ওয়ার্ক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ম্যানেজমেন্ট, এবং স্পেশালাইজেশন থাকতে হবে পার্সোনাল ম্যানেজমেন্ট, HRM, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, লেবার ওয়েলফেয়ার, এবং 60% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং অথবা স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে 2 বছরের ডিউরেশনের ইন পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, HRM, লেবার ওয়েলফেয়ার, লেবার ম্যানেজমেন্ট, লেবার অ্যাডমিনিস্ট্রেশন, এবং এখানেও 60% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এখানে অভিজ্ঞতা লাগবে মিনিমাম 4 বছরের অভিজ্ঞতা, ঠিক আছে। পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা ইন এক্সিকিউটিভ পজিশন ইন অ্যান অর্গানাইজেশন অফ রেপুট ইন 2 or more ইয়ার, ঠিক আছে। এইসব ব্যাপারে ম্যান পাওয়ার প্ল্যানিং, রিক্রুটমেন্ট, সিলেকশন, ট্রেনিং, স্কিল ম্যানেজমেন্ট, এইসব ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স হবে 35 বছর, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার প্রজেক্ট ইলেকট্রিক্যাল। এখানে E3 গ্রেড। এখানে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা, 3টি ভ্যাকেন্সি আছে, 2টি জেনারেল ক্যাটাগরি, 1টি ওবিসি NCL, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে বিই, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং সেখানে 60% নম্বর পেয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানে মিনিমাম 4 বছরের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 35 বছর, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার প্রজেক্ট সিভিল E3 গ্রেড। এখানে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা, 3টি ভ্যাকেন্সি আছে, 2টি জেনারেল ক্যাটাগরি, 1টি SC। এখানে যোগ্যতা লাগবে বিই, বিটেক, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, 60% নম্বর পেয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানে মিনিমাম 4 বছরের অভিজ্ঞতা লাগবে, বয়স ম্যাক্সিমাম 35 বছর হতে হবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন E3 গ্রেড। এখানে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা, জেনারেল ক্যাটাগরি, 1টি ভ্যাকেন্সি। এখানে যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিপ্লোমা ইন কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট, ঠিক আছে। এইসব বিষয়ে ডিগ্রি থাকতে হবে, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, এবং 60% নম্বর পেয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানে মিনিমাম 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর হবে, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার কর্পোরেট মনিটরিং E3 গ্রেড। এখানে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা, একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে যোগ্যতা লাগবে বিই, বিটেক, বিএসসি ইন এনি ডিসিপ্লিন অফ ইঞ্জিনিয়ারিং, সঙ্গে 60% নম্বর পেয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে 2 বছরের MBA, PG, DM, মার্কেটিং, ফাইন্যান্স অথবা কম্বিনেশন অফ দুটো, পাওয়ার ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, এইসব বিষয়ে 2 বছরের ডিগ্রি লাগবে, ঠিক আছে। অভিজ্ঞতা লাগবে দেখো, মিনিমাম এখানে 4 বছরের অভিজ্ঞতা লাগবে, এবং ম্যাক্সিমাম বয়স 35 বছর, ঠিক আছে। এরপরে যে পজিশনটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার IT সাইবার সিকিউরিটি E3 গ্রেড। এখানে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা, একটাই ভ্যাকেন্সি ওবিসি NCL ক্যাটাগরির জন্য। এখানেও যোগ্যতা আগের মতোই লাগবে, বিই, বিটেক, বিএসসি ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, IT অথবা মাস্টার ডিগ্রি লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং সেখানে 60% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে CISSP, CISM, CISA, CCNP সিকিউরিটি সার্টিফিকেট, ঠিক আছে। এখানে অভিজ্ঞতা লাগবে মিনিমাম 4 বছর, ম্যাক্সিমাম বয়স এখানেও হবে তোমাদের
35 বছর। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার আইটি ইআরপি ইথি গ্রেড। এখানে বেতন হবে 60,000 থেকে 1,80,000 টাকা। জেনারেল ক্যাটাগরি, অ্যাক্টিভ ভ্যাকেন্সি। এখানে যোগ্যতা লাগবে বিই বিটেক বিএসসি ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স আইটি মাস্টার অথবা মাস্টার ইন কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, অ্যাপ্লিকেশান 60% নম্বর লাগবে। তার সঙ্গে লাগবে স্যাপ সার্টিফিকেশান ইন এইচসিএম আইএসইউ পিএস এমএম এফআই এবিএপি বিওবি এইসব বিষয়। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে 4 বছরের অভিজ্ঞতা। ঠিক আছে, এবং সঙ্গে এই সমস্ত বিষয়ে এক্সপার্টাইজ থাকতে হবে। ঠিক আছে, এবং এখানেও বয়স ম্যাক্সিমাম 35 বছর হতে হবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার পিএমসি ইলেকট্রিক্যাল ইথি গ্রেড। এখানে বেতন হবে একই রকম 60 থেকে 1,80,000 টাকা। দুটো ভ্যাকেন্সি, একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি ওবিসি এনসিলের জন্য। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে বিই বিটেক বিএসসি ইন ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। 60% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে, এখানে মিনিমাম 4 বছরের অভিজ্ঞতা লাগবে। ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো সিনিয়র অফিসার হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন E2 গ্রেড। বেতন হবে 50 থেকে 1,60,000 টাকা। 3টে ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এখানে যে কোনো শাখায় স্নাতক হতে হবে। তার সঙ্গে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। সোশ্যাল ওয়ার্ক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ম্যানেজমেন্ট, এবং তার সঙ্গে থাকতে হবে পার্সোনাল ম্যানেজমেন্ট, HRM, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, লেবার ওয়েলফেয়ার স্পেশালাইজেশন থাকতে হবে। ঠিক আছে, 60% নম্বর থাকতে হবে। এখানে মিনিমাম 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, এবং এখানেও ম্যাক্সিমাম বয়স হবে 28 বছর। ঠিক আছে, তো দেখো এখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা থাকলেও তোমরা আবেদন করতে পারবে, যেখানে থাকতে হবে এইসব বিষয়ে পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, HRM, লেবার ওয়েলফেয়ার, লেবার ম্যানেজমেন্ট, এইসব বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি থাকলেও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো সিনিয়র অ্যাকাউন্ট অফিসার E2 গ্রেড। এখানে বেতন হবে 50 থেকে 1,60,000 টাকা। 3টি ভ্যাকেন্সি আছে, 2টি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি ওবিসি এনসিলের জন্য। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে CA MA ওর 2 বছরের MBA। তার সঙ্গে স্পেশালাইজেশন থাকতে হবে ফাইন্যান্স, এবং মিনিমাম 60% নম্বর থাকতে হবে। ঠিক আছে, এখানে মিনিমাম 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং ম্যাক্সিমাম বয়স 28 বছর হতে হবে। ঠিক আছে, এরপরে যে পজিশনটা সেটা হলো সিনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি E2 গ্রেড। এখানে বেতন হবে 50 থেকে 1,60,000 টাকা। 2টি ভ্যাকেন্সি আছে, একটি ওবিসি এনসিএল, একটি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে বিই বিটেক বিএসসি ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার সায়েন্স আইটি অথবা মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন হতে হবে। 60% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে, এখানে মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং ম্যাক্সিমাম বয়স 28 বছর হতে হবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো সিনিয়র ইঞ্জিনিয়ার পাওয়ার সিস্টেম E2 গ্রেড। বেতন হবে 50 থেকে 1,60,000 টাকা। 2টি ভ্যাকেন্সি আছে, একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি এসসির জন্য। এখানে যোগ্যতা লাগবে বিই বিটেক বিএসসি ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। 60% নম্বর পেয়ে থাকতে হবে। এখানে 1 বছরের মিনিমাম অভিজ্ঞতা লাগবে, ম্যাক্সিমাম বয়স 28 বছর হতে হবে। ঠিক আছে, এরপরে যে পজিশনটা সেটা হলো সেক্রেটারিয়াল অফিসার E1 গ্রেড। এখানে বেতন হবে 40 থেকে 1,40,000 টাকা। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে যোগ্যতা লাগবে ক্যান্ডিডেট শুড বি অ্যান অ্যাসোসিয়েট মেম্বার অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং মাস্টার ডিগ্রি অথবা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, লতে প্রেফারেবল। ঠিক আছে, দেখো এখানে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে, এবং তার সঙ্গে এখানে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 28 বছর। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট S1 গ্রেড। এখানে বেতন হবে 22,000 থেকে 80,000 টাকা। 3টি ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে লাগবে CA ইন্টার অথবা IPCC অথবা CMA ইন্টার। ঠিক আছে, এখানে মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা লাগবে, এবং ম্যাক্সিমাম বয়স 28 বছর হতে হবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো সুপারভাইজার পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন S1 গ্রেড। এখানে বেতন হবে 22,000 থেকে 80,000 টাকা। 3টি ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি, 55% নম্বর পেয়ে থাকতে হবে। তার সঙ্গে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে ইন পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, লেবার ল, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, এইসব বিষয়। ঠিক আছে, সেখানে 60% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে, এখানে মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা লাগবে, ম্যাক্সিমাম বয়স 28 বছর হতে হবে। ঠিক আছে, তো শেষ যে পদটা আছে সেটা হলো সুপারভাইজার সিভিল S1 গ্রেড। বেতন হবে 22,000 থেকে 80,000 টাকা। একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। 60% নম্বর পেয়ে থাকতে হবে। মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা লাগবে, এবং ম্যাক্সিমাম বয়স 28 বছর হতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা প্রায় 22টা বিভিন্ন পদের কথা আলোচনা করলাম, এবং সেখানে টোটাল নিয়োগ করা হবে প্রায় 30 থেকে 40টি। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে, যেটা হচ্ছে 1,000 টাকা, এবং এই 1,000 টাকা সিরিয়াল নম্বর 1 থেকে 19 অবধি যারা আবেদন করবে সেই সব পদের ক্ষেত্রে। ঠিক আছে, এবং যারা সিরিয়াল নম্বর
20 থেকে 22 অবধি পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 600 টাকা, ঠিক আছে। এবং SC ST PWD ক্যান্ডিডেট তাদেরকে কোনো ফি পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। এবং তোমরা এই পেমেন্টটা ওয়ান টাইম মোডে দিতে পারবে এবং এটা হচ্ছে নন রিফান্ডেবল এবং তোমাদেরকে অনলাইনে দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, কম্পেনসেশন প্যাকেজে তোমাদের কী কী থাকবে। বেসিক পে তো পাবেই, তার সঙ্গে থাকবে ডিয়ারনেস অ্যালাউয়েন্স পাবে, HR লিজ, ঠিক আছে। PF পাবে, মেডিকেল গ্র্যাচুইটি, পারফরমেন্স রিলেটেড পে, PRP, পেনশন, পোস্ট রিটায়ারমেন্ট মেডিকেল ফেসিলিটিস, ঠিক আছে। হাউস বিল্ডিং অ্যাডভান্স, ঠিক আছে। চাইল্ড এডুকেশন লোন, ঠিক আছে। কোভেন্স অ্যাডভান্স, মাল্টিপারপাস অ্যাডভান্স, ঠিক আছে। লিভ এনক্যাশমেন্ট, ঠিক আছে। এইসব মোবাইল ল্যাপটপ এটসেট্রা আর অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলস, ঠিক আছে। তো এইসব আরও পার্কস পাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ইনিশিয়ালি তোমাদেরকে ডাকা হবে তোমাদের গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, ডিপ্লোমাতে তোমরা যারা নম্বর পেয়েছো এবং তোমাদের যা অভিজ্ঞতা আছে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ডাকা হবে, ঠিক আছে। পরে যদি ম্যানেজমেন্ট ডিসাইড করে যে একটা স্ক্রিনিং টেস্ট নেবে, রিটেন টেস্ট নেবে, লিখিত পরীক্ষা নেবে, ট্রেড টেস্ট নেবে, স্কিল টেস্ট নেবে, সেটা কিন্তু দিতে হতে পারে, ঠিক আছে। তো দেখো, অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের লাগবে পাসপোর্ট এবং সিগনেচার JPG অথবা JPG ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে, ঠিক আছে। এবং কাস্ট সার্টিফিকেট লাগবে 100 থেকে 300 কেবির মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে ডিসেম্বরের 15 তারিখ থেকে এবং অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে 2024 জানুয়ারির 4 তারিখ বিকেল 5টা অবধি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কেন্দ্রীয় সংস্থা সোলার এনার্জি কর্পোরেশন লিমিটেডে নিয়োগের ব্যাপারে আলোচনা করলাম, যেখানে প্রায় 40 থেকে 50 জন নিয়োগ করা হতে পারে, ঠিক আছে। তো এই ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে, তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।